দাদা কি হচ্ছে এগুলো? দাদা এক প্যাকেট সিগারেট দেন তো, এক প্যাকেট সিগারেট দেন। দাদা আগে টাকাটা দেন, তারপর আমি সিগারেট দিচ্ছি। দাদা একটু কন্ট্রোল হন। ভাই আপনি তো পুরোপুরি নেশা করে আছেন। এ আমি নেশা করে আছি, তোর বাবার কি রে? বাবার কি সিগারেট চাইছি, সিগারেট দে। দাদা গালি দিচ্ছেন কেন? পরে কি বাড়িতে নিয়ে পুজো দেবো নাকি? পুজো দেবো? দাদা আগে টাকাটা দেন, তারপর আমি সিগারেট দিচ্ছি। এই এই শালা, আমি কি তোদের মতো গরিব নাকি? আমরা কি তোদের মতো গরিব নাকি? হ্যাঁ শালা গরিব, তুই টাকা চাইছিস, তোকে টাকাই দিব না। সিগারেট দে, সিগারেট দে বলছি, সিগারেট দে। দাদা টাকা কেন দেবেন? আপনার বাবা তো এখানে এসে সিগারেট কিনে দিয়ে গেছে। শালার পু বাবার নাম নিছিস কেন? তোদের মতো অশিক্ষিত নাকি আমার বাবা? আমার বাবাও শিক্ষিত, আমাদের উচ্চ শিক্ষিত, আমাদেরও শিক্ষিত করেছে। শালা তুই আমাদের অশিক্ষিত বলিস, গরিব বলিস। আপনাদের উচ্চশিক্ষা শিক্ষিত করেছে ঠিকই, কিন্তু আপনাদের মানুষের মতো মানুষ করতে পারেনি। আপনারা কি জানেন তো, আপনাদের মতো আমাদের বাবার ব্যাংকে অত ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সাও নাই, তাই হয়তো আপনারা আমাদের সম্মান করতে পারেন না। এই তোর বয়ান তোর কাছে রাখতো, সিগারেট চাচ্ছি, সিগারেট দে। মাথা মতো গরম করিস না কিন্তু। আমি অত শত বুঝি না দাদা, আমি টাকা ছাড়া সিগারেট দিতে পারবো না। আপনি আগে টাকাটা দেন, তারপরে আমি সিগারেটটা দিব। তোর দোকান কালকে থেকে এখান থেকে উঠিয়ে দিব কিন্তু, বুঝতে পারছিস? তোর সিগারেট চাচ্ছি, তুই সিগারেট দিলি না, তোর দোকান কালকে থেকে এখান থেকে উঠিয়ে দিব। পারবেন তো দাদা, আপনাদের কাজই তো গরিবের পেটে লাথি মারা। নেন দাদা সিগারেটটা নেন। সারা রাত দোকানটা খুলে রাখা হয়তো আমাদের মতো গরিবদের পাপ, তাও দোকানটা বন্ধ করবেন না। সিগারেটটা নেন। আমাদেরও মন চায় আমরাও একটু রাতে বাড়িতে গিয়ে ঘুমাই। একটা কথা কি জানেন তো দাদা, যখন বাড়িতে যাই, তখন বাড়িতে গিয়ে যখন অসুস্থ মাকে দেখি, কিন্তু যখন দেখি না মায়ের ওষুধ নাই, তখন আর নিজেকে আর ভাল লাগে না, নিজেকে আর সামনে রাখতে পারি না দাদা। তখন আর মন চায় না দাদা যে একটু বাড়িতে নিশ্চিন্তে ঘুমাই, কিন্তু মন তো চায়, কিন্তু কিভাবে ঘুমাবো? যতই হোক মা তো, আর কষ্ট আর সহ্য হয় না, কিন্তু তাও বাধ্য হয়ে আপনাদের মতো মানুষের লাথি খেয়ে দোকানটা খোলা রাখতে হয়। দাদা আমার ভুল হয়ে গেছে, নেশা তাহলে অনেক কিছু বলে দিচ্ছি, প্লিজ কিছু মনে করেন না। টাকাটা নেন প্লিজ, প্লিজ নেন। না থাক দাদা, টাকা লাগবে না, আপনি রাখেন। এই টাকাটা আপনি আপনার কাছে রাখেন দাদা, কারণ আপনার আগামীকাল নেশা করার জন্য এই টাকাটা আপনার দরকার হবে। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকেও তোমাদের আশীর্বাদে এবং তোমরা মোটিভেট করাতে আমরা আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদেরকে একটা শেয়ার করে মোটিভেট করে দিও, যাতে আমরা পরবর্তীতে এর থেকেও আরো ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। এবং আজকে যেটা বিশেষ কথা, আমরা যেই দোকানে এসেছি সেটা হচ্ছে আমাদের হলদিবাড়ি, ছোট হলদিবাড়ি যাকে আমরা বলি, আঙুল দেখা মোড়, হলদিবাড়ি পুরানো পেট্রোল পাম্পের পাশে। দোকানের নাম হচ্ছে বিকেলে কফির আড্ডা। এখানে খুব সুন্দর সুন্দর কফি এবং স্ন্যাক্স পাওয়া যায়। সন্ধ্যাবেলা তোমরা সকলেই বন্ধুরা মিলে এবং ফ্যামিলি নিয়ে আসবে, এবং এখানকার কফি চা সকলে উপভোগ করবে। সব থেকে একটা বড় কথা কি, রাত বাজে এখন একটা, আমরা 9টায় থেকে ভিডিও শুট করা শুরু করছি। তোমাদের যদি সাপোর্ট না পাই, তাহলে আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের আর দিতে পারবো না। তো সবাই ভালো থেকো, আশা করি নেক্সটে অন্য আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আমাদের একটু মোটিভেট করো এবং সঙ্গে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটাকে উপভোগ করো।